প্রেক্ষাপটটা হলো ব্রিটিশ ভারতে ব্রিটিশরা বাংলা দখল করে তো আস্তে আস্তে ভারত দখল করে ফেললো, সেটা 1776 সালে। তারপরে তারা যে পলিসিগুলো অ্যাডপ্ট করছিল, এখানে একটা হলো বিভাজনের পলিসি, যে বিভক্তি করো এবং শাসন করো। এবং তার মূল ইয়েটা ছিল যে ভারতবর্ষের যে মূল দুটি ধর্মীয় সম্প্রদায়গত দিক থেকে যে ধর্মীয় জনগোষ্ঠী বড় বড় হিন্দু এবং মুসলমান, তাদেরকে বিভক্ত করা। সেই বিভক্তির চূড়ান্ত ফল হলো বাংলা বিভাগ। বাংলা বিভাগ মূলত বাংলা বিভাগ এবং পাঞ্জাব বিভাগ, যে যেভাবেই বলুক, দুটো জাতিকে তারা বিভক্ত করে চলে গেছে। তো বিভক্তির যে প্রেক্ষাপট, সেটাতে যে রক্তক্ষয় 45 থেকে শুরু করে 46-এ দাঙ্গা, এটা একটা রক্তক্ষয়ী যাত্রা। তারপরে মানুষের এই চূড়ান্ত মানবিক বিপর্যয় ঘটলো 47-এ এসে। বিপুল সংখ্যক জনগোষ্ঠী এই বাংলার এপার ওপার যাতায়াত করছে, তারা শুধুমাত্র ধর্মের পরিচয়ের কারণে। তো এই বিপর্যয়ের ভিতরে এই প্রেক্ষাপটটা মাথায় রাখলে বুঝবেন ছাত্রলীগের জন্মের কারণটা কি। কারণ ছাত্রলীগ এই এই বিপরীতমুখী যাত্রাটা শুরু করলো, সেটা হলো ঐক্যের ঘোষণা দিয়ে। ছাত্রলীগের মন্ত্র ছিল শিক্ষা, শান্তি, প্রগতি। যে শিক্ষা, শান্তি, প্রগতি তিনটি মূল মন্ত্র থাকলেও ছাত্রলীগের বেদনার জায়গা ছিল যে জাতিকে যে বিভক্ত করা হলো, সেটাকে যতবার বিভক্তি ঘটবে ততবার আমরা ধ্বংস হব। এই বিভক্তির বিপরীত যাত্রাটাই ছিল ওই সময়ের প্রয়োজন, এবং সেটা বঙ্গবন্ধু এত চমৎকার ভাবে অনুধাবন করছিলেন। ওনার আত্মজীবনীতে এটা পাওয়া যায়। অসমাপ্ত আত্মজীবনীতে যারা পড়েছেন দেখবেন, ওনার এই যে হিন্দু মুসলমানের ভিতরে যে বিভক্তিটা, এটা যে কতটা বেদনাদায়ক একটা ঘটনা, উনি যেভাবে অনুভব করছেন সেই অনুভবের জায়গা থেকে ওই প্রেক্ষাপটের ভিতরে দাঁড়িয়ে ছাত্রলীগের জন্ম। ছাত্রলীগ ঐক্যের কথা বলতে আসলো, যে না, আমাদের মধ্যে এই যে ধর্মীয় সম্প্রদায়গত কোনো বিভেদ নাই, আমরা একটা জাতি, সেটা হলো বাঙালি জাতি। এই সুরটাকে স্পষ্ট করার জন্য পাকিস্তানের যে দীর্ঘ 23 বছর ছাত্রলীগের সংগ্রাম অব্যাহত ছিল, এবং ধীরে ধীরে বাঙালির যে ওই পুরানো সভ্যতা, সেগুলোকে তারা ফিরিয়ে আনতেছিল, ছাত্রলীগের ভিতর দিয়ে ফিরে আসছিল। এবং দেখেন ছাত্রলীগের সেই গৌরবটা এরকম যে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের যাত্রা করে তার 1 বছর পরে 49 সালে, এবং তারও কয়েক বছর পরে ন্যাপের যাত্রা হয় আওয়ামী লীগ ভেঙে। এই দুটো রাজনৈতিক দলই কিন্তু পরবর্তীকালে দেখা গেছে বাংলাদেশের যে সেকুলার জায়গাটা, সেটাকে তারা আফোল্ড করছে, এবং বাঙালি জাতীয়তাবাদী যে চেতনার জায়গা, সেটাকে তারা ফ্লারিশ করছে। এইটার পুরো অবদান ছাত্রলীগের। কারণ ছাত্রলীগের জন্ম না হলে রাজনীতির ভিতরে যে অসাম্প্রদায়িক একটা বিষয় আছে, ঐক্যের একটা বিষয় আছে, সাম্প্রদায়িক বিভাজনকে যে দূরে ঠেলে দিয়ে একটা নবযাত্রা করা যায়, সেই জায়গাগুলির সূচনা ছাত্রলীগ করে দিল 1948 সালে। তো সেখান থেকে ছাত্রলীগের সব থেকে বড় অর্জন হলো এই বাংলাদেশ। কারণ বাংলাদেশের জন্মই হয়েছে হলো সেই বিভাজনের বিপরীতে ঐক্যের একটা জায়গা থেকে, মানে কমপ্লিটলি কন্ট্রাস্ট। অনেকে ইদানিং বলার চেষ্টা করে 47-কে আমরা ভুলে গেছি। 47-কে আমরা ভুলবো কেন? এত রক্তাক্ত, এত বেদনাদায়ক একটা অধ্যায় জাতির জীবনে তো আসে নাই, এত বিভক্তি জাতির জীবনে আসে নাই। এখন তারা নতুন করে বিভক্তির পথে হাঁটা শুরু করছে, এবং ছাত্রলীগ যতবার তারা বিভক্তির পথে হাঁটবে, ছাত্রলীগ তত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। কারণ ছাত্রলীগ সেই সংগঠন যা ঐক্যের কথা বলে, ছাত্রলীগ সেই সংগঠন যা সমস্ত মানব গোষ্ঠী বাংলাদেশের ভিতরে বাস করে তাদের সবাইকে নিয়ে জাতি গঠন করতে চায়, জাতির সমৃদ্ধি অর্জন করতে চায়। তো আমার মনে হয় আমরা দ্বিতীয় পর্বে যদি এই পর্বে আসেন, যে আমাদের এই বর্তমান সংকটে